তাকস? ওলি আল্লাহর বিরুদ্ধে না, ওলি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? তুমি কে, আমি কে? হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে, ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর, প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগায়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাতগুলো কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা, প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যাইয়া শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির রাহমানির, একদম একদম সবাই সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন ওযু করতে যাইয়া ঘাটের মধ্যে বসো, তোমরা যখন ওযু করতে যাইয়া লুটার পানিটা ঢালো, তোমরা যখন ওযু করতে যাইয়া কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, এই ওযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হায় রে, কি দিয়ে আওয়াজ বুঝামু? আমার নবী বলে, উম্মত, 1 নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধু উম্মত নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে, নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার,
আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু করতে যায় বিসমিল্লাহ পড়বা ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাইবো এরপরে শুধুমাত্র তাই নয় ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয় হাতে এই যে পোলাপানগুলো আছে না সন্ধ্যাবেলা পোলাপানগুলো এগুলো মাহফিলে আসা ডিস্টার্ব ছেলে আর একবার উঠা দিই আমি কি রাত্রি 3টা বাজে এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে মাত্র কেবল রাত্র শুরু হইছে মারহাবা জোরে কোন না কেন আমি কি বলছি ওয়াজটা দিছে হার্ড আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয় সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায় আল্লাহু আকবার বলেন না কেন আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন আমার যুবক ভাইরা আর 10 15 20 মিনিট দিব এই সময়টা এমন ভাবে কাজে লাগাবেন মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল টের পাই নাই কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি 8টায় মাইক ধরার কথা মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি এরপর 10টা বেজে গেছে আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা এখন আপনারা বলেন বিসমিল্লাহ কইরা ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে এরপর আমার নবী বলেন ওযুটা সুন্দর করে করবা বিনয়ের সাথে ওযু করবা ইখলাসের সাথে ওযু করবা যখন তুমি বিসমিল্লাহ কইরা ওযুটা করবেন ওযু করার সময় প্রথম হাত ধোয়া লাগে অনেক পোলাপান ওযু করতে যায় আর তাড়াহুড়া করে জীবনেও তাড়াহুড়া করবেন না কারণ ওযুর ভিতরে আসল খেলা জোরে কন্না সুবহানাল্লাহ আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক সুবহানাল্লাহ কোটা গেলে নামাজ তো আছেই সারা দিন পবিত্র থাকবেন পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয় ফেরেশতারা লানত দেয় এই জন্য বন্ধু ও বন্ধু রে হ্যাঁ বন্ধু কি দিয়া ওয়াজ বোঝামো রে বাবা আমার নবী বলে যারা হাতটা ধইব জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে আমার আল্লাহ ওযুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফেলায় দেয় এরপরে যারা গড়গড়া করে কুলি করব বন্ধু রে ও বন্ধু যারা মুখ গড়গড়া করে কুলি করবে আমার নবী আপনার নবী বলে বিনয়ের সাথে তোমরা ওযু করবা আন্তরিকতার সাথে ওযু করবা ইখলাসের সাথে ওযু করবা যারা ওই মুখের মধ্যে পানি দিবে ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয় এরপরে কি কই যারা মুখটা দৌত করে আব্বু ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালায়া দেয় এরপরে বান্দা যখন ওযু করতে করতে শেষ কইরা ফালায় নবী আমার ডাকে উম্মত 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 রে কই ওযুর পানি শেষ ওযু কইরা শেষ হয়ে গেছে যেই ব্যক্তি ওযু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফোঁটাটা পড়ে রে বাবা ওই পানির ফোঁটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালায়া এখানে শুধু সীমাবদ্ধ না আল্লাহ কয় আবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে আর যারা ঈমানদার নেক আমল করার মানুষ যারা ওযু করে আমার নবী আপনার নবী বলেন যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইবো সুবহানাল্লাহ কয় না রে আর জোরে কর না সুবহানাল্লাহ যারা ওযুটা শেষ কইরা রে বাজান দিন বুঝি না রাত বুঝি না ফজর বুঝি না খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় শুধুমাত্র তাই নয় আমার আল্লাহ তার জন্য আসমান
আসমানের 7টা দরজা খুলে দেয়, জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ কেন কেন? আরে বড় করে বল আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হইল নবীর মহব্বতের নাম। কথা কোনা ঠিক কি না? আল্লাহ ঈমান আলিম আল্লাহ মহব্বত আল্লাহ, নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিক দিয়ে আমি তো হাফেজ না, এই জন্য কইতে পারতাম না। কোন দিক দিয়ে আমি তো জানি না, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এ আল্লাহ আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন জবান খুলে বলেন তিনি কে? কোন এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কই বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে 2টা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে 2টা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহর গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো maaf করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায় আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফেল তাকায়। কথা কোন ঠিক? আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দেয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে গিয়া। যতই দামদালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা কইরা তুমি হাজ্জি করবা, ইচ্ছা কইরা তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাসির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী সর্বপ্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা
আর জোরে কোন কইতাম নে রে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলো বলো, হাত তুলো বলো, ঠিক ঠিক না বলো। আল্লাহু আকবার কোন, আর জোরে আল্লাহু আকবার কোন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কি না? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় মারহাবা কর। সুদ আল্লাহু আকবার কোন। সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের লাগে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ কে আমি নতুন করে কইছি চলবো? 10 বছর আগের ওয়াজ দেখাই দিমু। এই তাহিরি ওই এই তাহিরি। আমি সুদ করে সালাম দিমু, আমি মাপ চাই। সুদখোরের লগে আমি নাই, কারণ সুদখোরের আহল কম, সুদখোরের মাথা মুড়া, সুদখোর দরবার লাগা, সুদখোর ফাসাদ লাগা। কারণ হারামখোরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কি না? আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপান্ডি কই? এই পোলাপান ডাক দিলে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুললে ঠিক, সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলা সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি
কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ ছোঁয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপর দিচ্ছে বাড়ি আজাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কথা কোন ঠিক কিনা নামাজ পড়বেন পড়ার মতো নাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন দলিল আসেনি পাগলা আসেনি ওয়াজ কি বেশি খারাপ করতেছি মনে করতেছো কোন বেটা রাগ করবো গুসা করবো তাহিরির এই কথা কই লাভ নয় সুদকুর বাইরে বাপ ডাহামু আল্লাহু আকবার গান আল্লাহু আকবার তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহু আকবার আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া বাজান কষ্ট করে যদি আসছে নই কিছু লইয়া যান আমি যদি কষ্ট করে আই পড়ছি কিছু দিয়া যাই ওইলে দিলাম নাইলে নিলাম সুতরাং আবার 3 বছর পরে ইনশাআল্লাহ আসবো বাচ্চা থাকলে আগামীতে আসতে হবে ওই ধরনের কি কয় ওই ধরনের কি কইছে ওই যে কি কয় আমার দরব ঘরের মধ্যে কইছে আগামীতে ডাইরিটা করবার লাগে বারবার একটা লোক আনলে এটা ভালো লাগে না ফালডায় আনেন আপনারা ফালডায় আনেন এই মারহাবা কোনা গেলে আপনি কই আসতেন কেন কিতা কইতাম ওবারে কইতাম আর কি আইতাম যে কইতাম আর কি দেখছেন নি কি চালাক কি সেক্রেটারি বানাইছেন দেন কি চালাক মানে এখনই সবার সামনে স্বীকার করতাম যাতে পরে আর না লড়তে পারি মারহাবা কোন যাক আল্লাহ কবুল করুক আমিন কোন কষ্ট হচ্ছে আপনাদের যে লোকটা উঠবে এটারে ধরবেন আজকে উড়াউড়ি নাই সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদাল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নাবি জুমার ঘর খে কাবা বানাইয়া দেহের ঘর গে মদিনা বলো জুমার ঘর কে কাবা বানাইয়া ঘর কে মদিনা রে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ নবী খুশি আয় আল্লাহুম্মা আদনাওয়ি
আর ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল বীর বংশ তাকে বেলা হাইরে তুমি জয়নাল আল্লাহুম্মা সাল্লি মারদেনা বি মাওলানা এ কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কান্দাইলে রে কাঁদবা ওই না কঠিন হাসরে বলো নবীরে কঠিন হাসরে মাদনা ভিয়েনা একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ও বন্ধুরে আমার কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। কেন? আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে শুননা যান। ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই? কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, ওসির সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। আমার দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীজিরে খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি আমরা নবীরে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কর ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য রে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরে নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারো মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? মোট কত? তাইলে ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কম্পালসরি লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজ
নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর হলো ফজর, 2 নম্বর যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠে মসজিদে গেলে চলবো না, জিংলা দিয়া ফুটতারে বাড়ি দিয়া মসজিদে লয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বউর মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা, বউ গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায় আনে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন, আরো জোরে করে রিজভী সাহেবের আগমন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে করেন আল্লাহু আকবার। ইমানদার আরেকটা গুণ হলো, 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন, অযথা কথা বলবেন না। ঘরের মধ্যে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ঈমানদার যারা, তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন, না না না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলা পেটের ভিতরে যাইয়া ঢুকবো। আমার নবী আপনার নবী বলে গো, ওই হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, অনেকগুলা সর্প কিছু কিছু মানুষকে দৌড়ান। এক কথা বলে চুপ চুপ, বেয়াদবি করো মামু, একটা দাম কি দাও। জি জি জি, আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো বিষয় না। আমার কাজটা শেষ করে দিতেছি তো, কথা বলতেছি। যাকাত করতে হলে পবিত্র, পবিত্র করা, বৃদ্ধি করা। অনেকে মনে করে গরিবদের আমি যাকাতের টাকা দিলাম মানে কি গরিবদের দয়া করছি। বাটপারি কথা বলবেন না। আপনার সম্পদের উপরে গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি হাসরের মাঠে বাস খাওয়ার থেকে বাঁচবেন। কথা কোন ঠিক কিনা কর? মাইক দিয়ে ঘোষণা করে যাকাতের কাপড় দিব। যদি সত্যিকার অর্থে যদি দানবীর হয়, আপনি রাতের অন্ধকারে হযরত উমরের মতন বাড়ি বাড়ি যাইয়া যাকাতের টাকাগুলো দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা কর? এই ভিজে গভীর মনোযোগ, কথা বলবেন না রে বন্ধু। নবী আমার ডাক দিয়ে বলে হাসরের ময়দান সেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না। দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না। যারা যাকাত দেয় না, ওই যাকাতের টাকাগুলা সর্পে হইবে, পালে 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 ঝাঁকে 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 সাপ হবে। এমন ভাবে একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিয়ে নিয়ে এক জায়গায় ঠেকাবে। এবারে সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায়া দাও, হাতটা বাড়ায়া দিবে। সাপগুলা হাত দিয়ে উইটা কয় মুখটারে হা কর, মুখটারে হা করবে। ওইভাবে মুখ দিয়ে ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালবুয়ুতিন, পেটটা ঘরের মতো হয়ে যাবে। এই সাপ এমন ভাবে ধ্বংসন করবে, এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যাকাত কোনো করোনা বা দয়া নয়। যাকাত হলো গরিবের প্রতি তোমার একটা, গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার। এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন যারা যাকাত দিবে না, আমি নবী তাদের দিকে ফিরেও তাকাবো না। এই জন্য যাকাত দিবেন। এরপরে 5 নম্বর হলো
যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমানত থাকলে তার সম্পূর্ণ পরিবারের কাছে ফেরত দিতে হবে। কারণ মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বরে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতু আব্দুল আমানাতে, আমানতটা আদায় করে দেওয়া, ইলা আহলিহা, পরিবারের কাছে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতদারিতা রক্ষা করবে। এরপর আরেকটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো। তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কি পূর্ণ করো? ইন্নাল আহাদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? তারপরে আমার আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে, আমি দাঁড়ায় নামাজ পড়ছি, আমার নামাজের হালত আমারই ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমি শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার নবী বলেন যারা জিহাদ করে নামাজে দাঁড়ায় যাওয়ার পরও এরপরও পারে না, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে, নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। নিজের সঙ্গে জিহাদ করার পরও শয়তান তাকে ধোঁকা দিতেছে, এরপরও সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলে নামাজের ভিতরে জিহাদ করার পরও যদি শয়তান তারে ধোঁকা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোঁকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকান, এও ধুম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? কি দিয়ে আওয়াজ বোঝাইতাম? এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে সমাজের ভিতরে একদল মানুষ ওলি আল্লাহর মাজার বাংলার লেগে পাগল হয়ে গেছিল, শুধুমাত্র কয়েকটা পাগল গুলাবসার মাজারে শিকল লিয়া খারুইছে, ওই বাঙ্গুইনার দলগুলো ফলাই গেছে গা। এখনো কয়া দেয়া যায় সুতাঙ্গের জমিনে বেডা হইলে ফতে গাজী আয়, বেডা হইলে নাসিরউদ্দিন সিপাশালা আয়। আর একটা মাজারে যদি আক্রমণ করা হয়, বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, আগুন জ্বলবে, আগুন, লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে। আল্লাহর ওই মাজারকে সুরক্ষা করতে প্রয়োজনে শাহজালালের উত্তরসূরিরা জীবন দিবে। কথা বলেন ঠিক না? কিতাকস ওলি আল্লাহর বিরুদ্ধে না, ওলি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? তুমি কে, আমি কে?